قال الله تعالى في القرآن الكريم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. الحمد لله সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কত সপ্তাহের ন্যায় আমাদের জীবনে আরেকটি সপ্তাহের শ্রেষ্ঠ দিন গরিবের হজর দিন আমাদের জীবনে আল্লাহ রব্বুল আলামিন আরেকটি জুমা দান করেছেন। সেই জন্য আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যারা আমরা আজকে দিনের শুরুতে এই বরকতময় দিন থেকে তার রবের সন্তুষ্টির উদ্দেশ্যে ফজর নামাজ দ্বারা আমরা শুরু করেছি, তারাও শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। জিলহজ মাস, এরপরে আসছে জিলহজ। দুইটা মাস হল উত্তম মাস, মুসলিম সমাজের এক ইতিহাস গৌরবময় মাস, সোনালী ইতিহাস ঐতিহ্যের ঘেরাও এক মাস যেটা সামনে আসতেছে। এখন হাজিরা পড়ে যাবেন, জিলহজ শেষ করে জিলহজ শুরু হয়ে যাবে। এই মাসের জন্য কত হাজি, কত মনের তামান্না নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে বসে থাকে যে আল্লাহ ঘরকে একবার দেখবে, আল্লাহ ঘরকে দুই হয় একবার দেখে, নবীর ঘরকে একবার সালাম করবে। এই তামান্না আমাদের সকলের প্রতিবার এই তামান্না তখনই বেড়ে যায় যখন জিলহজ মাস এসে যায়। তখন আমাদের মনের তামান্না শুধু বাড়তে থাকে, কখন জানি যাবো, কখন জানি আবার আল্লাহর ঘরটাকে আমি দেখবো, কখন জানি আবার নবীর ঘরটাকে গিয়ে আমি একবার সালাম দেব। আল্লাহ রাব্বুল আলামিন হজ সম্পর্কে সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছেন, ইন্না আওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, ও আমার বান্দারা শুনে রাখো, পৃথিবী সৃষ্টি করার পরে আমি সর্বপ্রথমে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে মসজিদটা আমি বানিয়েছি সেটা হচ্ছে কাবা। ইন্না আওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা, সেটা কোথায় অবস্থিত? লাল্লাযী বিবাক্কা, পূর্বে মক্কা শরীফের আরবি হচ্ছে মক্কা, মক্কা থেকে হয়েছে মক্কা। এই মক্কা কোথায় অবস্থিত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, এটা হচ্ছে মক্কার মধ্যে অবস্থিত কাবা। আমি এই কাবাকে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মসজিদ আমি বানিয়েছি, এটাই হচ্ছে আমার ঘর। পৃথিবীর মধ্যে সরাসরি আমার ঘর হচ্ছে কাবা। আর এটার মধ্যে কি রয়েছে? ওহুদ, লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আর এই ঘরের মধ্যে আমি রেখেছি আমার সমস্ত বান্দাদের জন্য, মানব জাতির জন্য হেদায়েত। আল্লাহ আমার নিজস্ব পৃথিবীর মধ্যে বহু আমি রেখে গেছি, তার মধ্যে একটা বড় নিদর্শন আমি সেই মক্কার মধ্যে আমার কাবা গৃহের মধ্যে আমার ঘরের মধ্যে আমি রেখেছি। সেটা কি? ওহুদাল লিল-আলামিন ফীহি বাইতুল্লাহুম মাকাম ইব্রাহিম। আমি আমার এই ঘরের মধ্যে একটা নিদর্শন রেখে দিয়েছি যাতে তোমরা আমাকে চিনতে পারো
আমাকে বুঝতে পারো আমি আল্লাহ যে আছি, আমি আল্লাহ যে এক, সেটা যেন বুঝতে পারো। চাক্ষুষ প্রমাণ যেন তোমরা দিতে পারো, সেটা বোঝানোর জন্য আমি আল্লাহ একটা বড় নির্দেশন দিচ্ছি। সেটা কি? মাকাম ইব্রাহিম। যারা গিয়েছেন তারা দেখেছেন মাকাম ইব্রাহিম কোনটা? এই যে কাবা ঘরের পাশে একটা কিন্তু ছোট একটা ঘর আছে, আপনারা যারা যারা গেছেন হয়তো দেখেছেন বা মোবাইলের মধ্যে দেখেছেন। এই ছোট যে স্থানটা, এটাই মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিমের যে আয়াত দেখেছিল কাবা শরীফের সর্বপ্রথম আয়াত, এখন হয়তো একটু বিস্তৃত করে দেওয়া হয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কাবা ঘরকে আমি এত মর্যাদা বানিয়েছি, ওয়া মান দাখালাহু কানা আমিনা। যে কোন মুসলমান যাই এই কাবা গৃহের মধ্যে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে। এজন্যই তো মক্কা বিজয়ের সময় অনেক কাফের মুশরিকরা এই কাবা গৃহের মধ্যে মক্কা শরীফের মধ্যে আশ্রয় নিয়েছিলেন। তখন নবীজি এবং সাহাবারা কেউ তাদেরকে মারে নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা ঘরকে এতটাই নিরাপদ রেখেছেন, এটা তো মুসলমানদের জন্য নিরাপদই, বরং ইহুদি খ্রিস্টানগুলো বেদিনও যদি মুসলমানদের সাথে শত্রুতা করে ওই ঘরের মধ্যে আশ্রয় গ্রহণ করে, তাহলে ওই ঘরে থাকা অবস্থায় ওই বেদিনদেরকে মারা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা ঘরকে এতটাই সম্মানিত করেছেন, শুধু মুসলমানদের জন্য নয়, যে কেউ ব্যক্তি যদি নিজের জীবনের আশ্রয় লাভের জন্য ওই ঘরে ঢুকে যায় তাহলে তাকে হত্যা করা ইসলামের মধ্যে হারাম ঘোষণা করে দিয়েছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরকে কতটুকু গুরুত্ব দিয়েছেন, কতটুকু মর্যাদা বানিয়েছেন। আমাদের মনে তো অনেক আকাঙ্ক্ষা যে আল্লাহর ঘরকে একবার দেখবো, আমার নবীর রোজাকে একবার সালাম দেব। এটা তো আমাদের সকলের দিলের তামান্না। এই তামান্নাকে আরো দীর্ঘায়িত করে এই জিলহজ মাস, এই মাসটা এসেছে সম্মানিত এক মাস। যারা হাজি সাহেবরা তারা হজের জন্য প্রস্তুতি নিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের হজকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা যেতে পারি নাই, আমাদের মনে যাদের আকাঙ্ক্ষা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ঘর জিয়ারত করার তৌফিক দান করুন। সকলে বলুন কানা আমিনা ওয়ালিল্লাহি আলা নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। এখন তার উপর হজ করা ফরজ। এটা কি প্রত্যেক মুসলমানের উপর ফরজ নাকি কোন ব্যক্তি বিশেষ ফরজ? এটা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, ওয়ালিল্লাহি আলা নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। ওই ব্যক্তির উপর ফরজ হজ যে ব্যক্তির উপর তার অবশ্যই অর্থ থাকতেই হবে। অর্থ থাকার পাশাপাশি যে কিনা তার শারীরিকভাবে সে কি হয়, তার শারীরিকভাবে সে ঠিক থাকে, ওই ব্যক্তির জন্য হজ করা ফরজ। সুতরাং আর্থিক দিক দিয়ে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি যে ব্যক্তির উপর তার দৈনিক যদি শক্তি থাকে অবশ্যই তাকে হজ ফরজ আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। সুতরাং তাকে হজ পালন করতেই হবে। ومن كفر فإن الله غني عن العالمين। আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি অর্থ সম্পদ আমি দিয়েছি এবং তাকে আমি কি দিয়েছি, তাকে আমি দৈনিক শক্তি দিয়েছি, তাকে আমি সমস্ত প্রকার ব্যস্ততাকে আমি তাকে পারে করেছি, তারপর যে ব্যক্তি হজ পালন করে না, ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। শুনে দেখো, যে ব্যক্তি এটা অস্বীকার করে, যে ব্যক্তি হজ না করে, আমি রব্বুল আলামিন দুনিয়ার কোন মানুষের প্রতি আমি নিরপেক্ষ নয়। সুতরাং তোমরা হজ পালন করবা, এতে আমার কিছু লাভ হবে, এটা বাবা বোকামি। সুতরাং তোমরা হজ পালন করবা আমাকে খুশি করার জন্য, আমাকে ভালোবেসে যে যেতে পারবা সেই যাবা। সুতরাং যে যাবা না তার জন্য যে আল্লাহ তাআলা করতে হবে এটা বাবা বল। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কারো টাকা পয়সার জন্য নিরপেক্ষ নয়, কেউ গিয়ে কারো ঘরে গিয়ে সিজদা দিবে এটার জন্য নিরপেক্ষ নয়। সুতরাং যে ব্যক্তি উপর আর্থিক এবং দৈহিক শক্তি থাকার পরে যারা হজ পালন করে না তারা বড়ই মানব হয়ে যাবে। সুতরাং আল্লাহর ঘরকে অবশ্যই আমাদেরকে জিয়ারত করতে হবে।
হবে যদি আমাদের আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। এই হজ ইসলামের পাঁচটি ভিত্তির মধ্যে একটি হচ্ছে হজ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলামের মধ্যে ইসলামের যে ভিত্তি এর মূল ভিত্তি হচ্ছে পাঁচটি। এর মধ্যে সর্বপ্রথম যে ভিত্তি এটা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলার প্রতি কালেমা পড়া, আল্লাহ তাআলা এবং তার রাসূলের প্রতি ঈমান আনা, ফেরেশতাদের প্রতি ঈমান আনা, কিতাবের প্রতি ঈমান আনা, কবর আখিরাত সিরাতের প্রতি ঈমান আনা, এগুলোর নামই হচ্ছে ঈমান। সুতরাং সর্বপ্রথম ইসলামের মধ্যে প্রবেশ করতে হলে সর্বপ্রথম যে শব্দ সেটাই হচ্ছে কালেমা পড়া, আল্লাহর উপর বিশ্বাস আনা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় কি ওয়া ইকামিস সালাহ, ঈমান আনার পরে দ্বিতীয় কাজ হলো নামাজ আদায় করা। সুতরাং আপনি একটা বীজ লাগিয়েছেন, ওই বীজটা যদি না হয় না হয়, যদি এটা গাছের রূপান্তরিত না হয় তাহলে বুঝতে হবে ওই বীজটা ভালো বীজ নয়। সুতরাং আপনি ঈমান আনলেন কিন্তু নামাজ পড়লেন না, আমল করলেন না, বুঝতে হবে আপনার ঈমান কার্যকর নয়। সুতরাং ঈমান কি আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, তেমনি আমল বিহীন ঈমান দিয়েও জান্নাতে যাওয়া যাবে না। সুতরাং ঈমান আনার পরে আমাদেরকে অবশ্যই নামাজ এবং ইসলামের যে বিধিগুলো আছে এগুলো অবশ্যই পালন করতে হবে। তিন নম্বর ইসলামের ভিত্তি হলো যাকাত আদায় করা। যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য দিয়েছেন ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকাত দেওয়া তিনি ফরজ করে দিয়েছেন। চার নম্বর হচ্ছে ওয়াল হজ্জ। এই যে চার নম্বর ভিত্তি যায় যে ইসলামের পাঁচটি ভিত্তির মধ্যে চার নম্বর রুকনই হচ্ছে হজ আদায় করা। যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আর্থিক সম্পদ দিয়েছেন এবং দৈহিক শক্তি দিয়েছেন, তারপরও যে ব্যক্তি হজ আদায় করবে না সে তো মাহরুম হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার উপর হজকে ফরজ করে দিয়েছেন। ওয়া সাওমি রমাদান, ইসলামের পাঁচ নম্বর ভিত্তি হলো রোজা রাখা। এখন বিষয় হচ্ছে আমরা এই হজের যে বিষয়গুলো এগুলো কোথা থেকে শিখে নেব? এগুলো আমরা শিখতে হবে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে। عن جابر رضي الله تعالى عنه قال قرأت على أبي في السجدة فقرأت السجدة। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আমার পিতার নিকট থেকে কুরআন শিখতাম। قرأت على أبي في السجدة, কোথায় শিখতাম? রাস্তার মধ্যে শিখতাম। যখন আমি কুরআন তিলাওয়াত করতাম, যখন আয়াতের মানে সিজদার আয়াত এসেছিল তখন আমার বাবা তাওরাত সাজানা তিনি সাথে সাথে ওই রাস্তার মধ্যেই তিনি সিজদা দিয়ে ফেলতেন। তখন আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা এটা তো কোনো মসজিদ না বা কোনো ঘর না, আমি তিলাওয়াত করতেছি রাস্তার মধ্যে, আপনি কেন রাস্তার মধ্যেই আপনি সিজদা দিলেন? তখন ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি বাবা বলতেছে সামিয়াতু আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم يقول سألت النبي صلى الله عليه وسلم أي مسجد بني أولا। ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি বাবা বলতেছে আমি জাবের রাদিয়াল্লাহু তাআলা শুনেছি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে হ্যাঁ আল্লাহর রাসূল যে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কোন মসজিদ কোন ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি فقال رسول الله صلى الله عليه وسلم المسجد الحرام। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আমি বাইতুল্লাহকে আমি রূপান্তর করেছি, আমি বাইতুল্লাহকে বানিয়েছি। এরপরে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেছেন কুনতু সুম্মা আই মসজিদ فقال رسول الله صلى الله عليه وسلم
ওয়াসাল্লাম আল মসজিদুল আকসা এরপর আল্লাহর হাবিব বলছে যে বাইতুল মুকাদ্দাস এরপরে বাইতুল হারামের পরে বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বানিয়েছেন অর্থাৎ প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে বাইতুল হারামকে বানিয়েছেন এরপরে বাইতুল মুকাদ্দাসকে বানিয়েছেন তো সাহাবারা জিজ্ঞেস করতেছে ইয়া রাসূলুল্লাহ কাম বাইনাহুমা এই যে বাইতুল হারাম এবং বাইতুল মুকাদ্দাসের মধ্যে কত বছরের ডিফারেন্স কত বছরের পার্থক্য রয়েছে অর্থাৎ হারাম শরীফ বানানোর পরে কত বছর পরে বাইতুল মুকাদ্দাসকে বানানো হয়েছে এর জবাবে আল্লাহ সাল্লাল্লাহু